যতই কোরবানিতে পাতিল ভরে মাংস রান্না হোক, এক প্লেট যদি ভর্তা ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি তো মজা করে তা দিয়েই ভাত খেয়ে ফেলি। আর জামাইয়ের কাছে আবদার করেছিলাম দই খাওয়ার জন্য। সে আমাকে সেটাও খাওয়ালো। আর দুপুরবেলা কি খাবো তাও রান্না করব। তার আগে সকালের মজার নাস্তা আলু ভাজি আর রুটি, সাথে কিন্তু গরমে গরম কফি। এই গরম কফি না খেয়ে কেন যেন মাথা ঠান্ডাই হচ্ছিল না। তো আমি তো ইনস্ট্যান্ট এই কফিটা খেয়ে নিলাম। তারপর মনে হলো কয়েক পদের ভর্তা বানানো যাক। ভর্তা বানাতে গিয়ে মনে হলো কালিজিরা ভর্তা ছাড়া কিন্তু ভর্তা অসম্পূর্ণ। আর সঙ্গে কিন্তু থাকবে আজকে আলু দিয়ে বেগুনের মাছের ঝোল। আর গরম গরম ভাতের সাথে এই সব কয়েকটা পদ দিয়ে মজা করে ভাত খাওয়া। এ যেন গরুর মাংসকেও হার মানায়। কি বলো আপুরা? আজকে কিন্তু বিকালে নাস্তায় থাকবে চিকেন বল। আর চিকেন বলের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম কোরবানি ঈদের ভিডিওর পর। আসলে ঈদে খুব একটা কোনো ভিডিও করিনি, কারণ খুব একটা ভিডিও করাও হয়নি, ব্যস্ততাও ছিল, সাথে ঘোরাঘুরি। তো ডেইলি রুটিনে ফিরে আসতেই আগেই আমি সকালবেলাটা সুন্দর করে উপভোগ করেছি। গরম গরম কফি, আর গরমে গরম কফি অনেকের কাছেই খারাপ লাগতে পারে, আমার কাছে বেশ ভালোই লাগছে। ভাবসা একটা গরম, তাই চোখেও ঝাপসা দেখছি। তারপরে তো গরম কফি খাওয়ার পরে মনে হচ্ছে একটু দই খাই, মানে এতটাই গরম লাগছে, মনে হচ্ছে আমার ডিসিশনটা ভুল ছিল। আর মেয়েরা আমরা এই একটা মানুষ যার কাছে সব কিছু আবদার করতে পারি, সে হলো বাবার পরে হাজব্যান্ড। তো জামার কাছে আবদার ছিল দইয়ের, তো 2 দিন আগেই এনেছে, 2 দিন ধরে ফ্রিজে রেখে রেখে খাচ্ছি। আজকেই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো দই আমার ভীষণ পছন্দের, যখনই সুযোগ পাই আর আনলে আমি একটু একটু করে খেতে থাকি। তো আসলে এমন একজন মানুষ যদি জীবনে থাকে আর কি লাগে বলো। তো খাওয়া-দাওয়া শেষ করে দুপুরে রান্নাবান্না, আর সবথেকে কঠিন কাজ মনে হচ্ছে এখন রান্না করা। গরমে চুলার পাশে দাঁড়ানোই যায় না। তো এদিকে আমি কিন্তু মাংস-টাংস কোনো সব কিছুই বাদ দিয়ে দিয়েছি। মোটামুটি 2 দিন ধরে তরকারি রান্না করছি। আর আমি কিন্তু সেই একদিনই একটু মাংস রান্না করেছিলাম, 2 দিন খেয়েছি। আজকে মনে হলো একটু ভর্তা খাওয়া যাক। সাথে কালিজিরা না হলে ভর্তার আইটেমগুলোই অসম্পূর্ণ রয়ে যায়। তো আমি কিন্তু বেশি করে একটু কালিজিরা ভর্তা বানাবো। পাশের বাসায় এক আন্টির একটা প্লেট আছে, মানে বাটি, আমার মেয়েকে নাস্তা দিয়েছিল। তো ভাবলাম আন্টিকেও একটু মজা করে ভর্তা খাওয়াই। তো ভর্তা হলে আসলে গরুর মাংস আর কোথাকার কি, পোলাও, রোস্ট আমার কাছে সব কিছু ফেল। তো পটল ভাজা, সাথে করলা ভাজি, 2-3 পদের ভর্তা, এই দিয়েই প্লেট ভরে ভাত খাওয়া যায়। কি আপুরা, ঠিক বলেছি না বলো? তোমরা কারা কারা বাসায় গরুর মাংসটা আসলে এখন বাদ দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। বিকালবেলা কিন্তু একটু চিকেন বল খাচ্ছিলাম, আর চিকেন বলটা বাসায় বানানো নয়, তবে ফ্রেঞ্চ ফ্রাইটা বাসায় বানিয়েছিলাম। আমার মেয়ের চিকেন বল ভীষণ পছন্দ। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, চলে আসবো নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।